কলেজ ভার্সিটিতে আগাছার মতো গজায়, নাস্তিক মাদ্রাসায় গজায় না কলেজ ভার্সিটিতে? এটাও আপনাদেরকে জানার মতো ব্যাপার যে মাদ্রাসায় নাস্তিক গজায় না কেন, কলেজ ভার্সিটিতে নাস্তিক গজায় কেন? তার কারণ মাদ্রাসাতে এই সমস্ত বিষয় শিক্ষা দেওয়া হয় যে আমরা দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাস, নাস্তিক হওয়ার উপায় নাই, সুযোগ নাই। আর স্কুল কলেজ আপনাদের সৌভাগ্য বলবেন না দুর্ভাগ্য বলবেন, আপনারাই ঠিক করবেন। বাংলাদেশের প্রাইমারি স্কুলের যত পাঠ্য বই আছে, হাই স্কুলের যত পাঠ্য বই আছে, কলেজ ভার্সিটির যত পাঠ্য বই আছে, একটা পাঠ্য বইও এই শিক্ষা দেওয়া হয়নি, লেখা হয়নি যে আদম তোমাদের বংশগত বড় বাবা নিজের চোখে জান্নাত দেখেছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রুহানি বড় বাবা নিজের চোখে জান্নাত দেখেছিলেন। এইসব কথা প্রাইমারি স্কুলের পাঠ্য বইও নাই, হাই স্কুলের পাঠ্য বইও নাই, কলেজের পাঠ্য বইও নাই, ভার্সিটির পাঠ্য বইও নাই। সুতরাং ওই বইগুলি যারা পড়ে এদের মধ্যেই নাস্তিক গজায়। বুঝলেন কিনা? মাদ্রাসায় নাস্তিকের দল গজায় না কেন? এখানে যথাযথ শিক্ষা ব্যবস্থা আছে। কলেজ ভার্সিটিতে নাস্তিক গজায় কেন? সেখানে যথাযথ শিক্ষা ব্যবস্থা নাই। শুধু এ পর্যন্তই কথা না, একমাত্র মাদ্রাসায় এমন একটা শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থায় মানুষের অন্তরে তীব্র একটা মহাসত্যের অনুভূতি জাগ্রত হয়। সেটা হলো, আমি যদি দুনিয়াতে দুর্নীতি করি, জালিয়াতি করি, দুষ্কৃতি করি, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, চুরি ডাকাতি করি, খুন খারাপি, জিনা ব্যভিচার করি, সন্ত্রাস করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কথা বুঝে থাকলে বলুন, এই অনুভূতি কোন প্রতিষ্ঠানের শিক্ষায় মানুষের অন্তরে জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা কোন মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত হয় না যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই কারণে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা, তারা তো আলেম। আপনারা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, আপনাদের অন্তরেও যদি আলেমদের কথা শুনে এই অনুভূতিটা জাগ্রত হয়ে যায় যে আমি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে গেলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, তখন আপনিও মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হয়ে গেলেন। আপনাদের অন্তরকে এইভাবে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার উদ্দেশ্যেই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বুঝে থাকলে বলুন তো, আলেমদের কথা শুনে শুনে যে সমস্ত সাধারণ মুসলমান গুনার কাজ করতে ভয় পায়, আল্লাহর কাছে কি জবাব দিবে এই আশঙ্কায়, এরা অন্তর অন্ধকার না আলোকিত? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে পালাক্রমে আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন। এক দলকে পাঠান, আরেক দলকে নিয়ে যান, তারপর আরেক দলকে পাঠান, আরেক দলকে নিয়ে যান। কেন এভাবে পাঠান এবং কেন নিয়ে যান, তার কারণ বর্ণনা করে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার। প্রথমেই মনে রাখি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান এমনিতেই না পরীক্ষা করার? পরীক্ষা করা। কিসের পরীক্ষা? পরীক্ষাটা কিসের? আমরা কে পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, এইটা পরীক্ষা করা। কোনো মানুষ যদি কোনো মানুষের পরীক্ষা নেয়, তাহলে পরীক্ষক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীর যোগ্যতা জানতে চায়। যেমন ধরুন, একজন শিক্ষক একাধারে একটা বৎসর পর্যন্ত 50 জন ছাত্রকে লেখাপড়া করাই নাই। কোন কোন ছাত্র পড়া শিখলো আর কোন কোন ছাত্র পড়া শিখল না, তা জানার জন্য তিনি ছাত্রদের পরীক্ষা নেন। তাহলে মানুষ যদি কোনো মানুষের পরীক্ষা নেয়, উদ্দেশ্য থাকে পরীক্ষার্থীর যোগ্যতা জানা, কে পাশ করার যোগ্য আর কে ফেল করার যোগ্য, এটা পরীক্ষক জানতে চায় বলে পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা নেয়। কিন্তু আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠান, আমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, এটা পরীক্ষা করার জন্য। তাহলে কি আল্লাহ আমাদের যোগ্যতা আল্লাহর জানা নাই? পরীক্ষা নেবেন কেন? এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। শিক্ষক ছাত্রদের পরীক্ষা নেয় কে শিখলো পড়া আর কে শিখলো না, এটা জানার জন্য। আল্লাহরও কি জানা নাই কোন মানুষটা জান্নাতের যোগ্য আর কোন মানুষটা জাহান্নামের যোগ্য? আচ্ছা, আল্লাহ কেন পরীক্ষা নেবেন? এই প্রশ্নের জবাব হলো, এখানেই মানুষের পরীক্ষা আর আল্লাহর পরীক্ষায় বেশ কম। মানুষ পরীক্ষা নেয় পরীক্ষার্থীর যোগ্যতা জানার জন্য, আর আল্লাহ মানুষের পরীক্ষা নেন তাকে তার যোগ্যতা জানাবার জন্য। দুনিয়াতে যাও, তোমার কার্যকলাপের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। আমি আল্লাহর আগে থেকেই জানা আছি। আবু জাহাল দুনিয়াতে আসবে, কি দুনিয়াতে আসলে পরে কি করবে আল্লাহর আগেই জানা ছিল। ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে আল্লাহর আগেই জানা ছিল। নমরুদ দুনিয়াতে আসলে কি করবে আল্লাহর আগেই জানা ছিল। নবী রাসূলগণ এবং তাদের উম্মতগণ দুনিয়াতে আসলে কি করবেন তাও আল্লাহর আগেই জানা ছিল। তাহলে পাঠালেন কেন? কিয়ামতের দিন
জাহান্নামে দেওয়ার সময় যেন জাহান্নামীরা একথাটা বলতে না পারে, আমরা তো বুঝলাম না কোন অপরাধে জাহান্নামী হলাম। এমন কথা বলার সুযোগটা বন্ধ করার জন্য আল্লাহ সবাইকে দুনিয়াতে পাঠাচ্ছেন। তোমার জীবনের কার্যকলাপের দ্বারা তুমি নিজে জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এবার বলুন তো, হাসরের মাঠে আল্লাহ যখন ঘোষণা দিবেন আবু জাহাল জাহান্নামী, আপনারা কি জানেন? হাসরের মাঠে আল্লাহ যখন ঘোষণা দেবেন আবু জাহাল জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী, নমরুদ জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, এরা কি বলতে পারবে আমরা তো বুঝলাম না কোন দোষে জাহান্নামী হইলাম? কারণ তোমার জীবনের কার্যকলাপ তোমার সামনে আছে। এটার জন্যই পাঠাইছিলাম দুনিয়াতে, যেন জাহান্নামে যাওয়ার সময় বলতে না পারো কোন দোষে জাহান্নামী হইলাম, আমি তো বুঝলাম না। বুঝা নাও, দুনিয়া থেকে বুঝে আসে। এই বিষয়টা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করি। সেটা হলো, একদল পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র হাতে নিয়ে যখন লেখা শুরু করল, আপনাদের জানা মতো কি সমস্ত পরীক্ষার্থীরাই প্রশ্নের সঠিক জবাব লেখে না কেউ কেউ ভুলও লেখে? কেউ লিখতে পারে না, কেউ লিখতে পারে। প্রশ্নের সঠিক জবাবটা কেউ লিখতে পারে, কেউ লিখতে পারে না। যারা সঠিক জবাব লিখতে পারছে না পরীক্ষার হলে বসে বসে, তারা কি ফল ঘোষণার পরে বুঝবে পাস না ফেল, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পাওয়ার কথা? ঠিক তেমনি ভাবে দুনিয়াটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল বানাইছে। হাসরের মাঠে তোমার নামে জান্নাতের ঘোষণা হবে না জাহান্নামের ঘোষণা হবে। দুনিয়ার জীবনে তোমার কার্যকলাপের দিকে তাকালেই তুমি টের পাওয়ার কথা। কি বলে? টের পাওয়ার কথা না? তোমার কার্যকলাপের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। যেন হাসরের মাঠে তোমাকে জাহান্নামী বলে ঘোষণা দিলে এই কথা বলতে না পারো আমি তো বুঝলাম না কোন দোষে জাহান্নামী হলো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মানুষ সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করেছেন। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করলেন। সমস্ত মানুষের জন্যই একটি করে বাড়ি আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখেছেন। কিন্তু ঘোষণা দিয়েছেন এই বাড়িগুলি আমি তোমাদের জন্য বরাদ্দ করেছি বিনামূল্যে বিতরণ করার জন্য নয়, ফ্রি দেওয়ার জন্য নয়। আমি আল্লাহর কাছ থেকে এই বাড়ি যার যার নামে বরাদ্দ করা বাড়িগুলি কিনে নিতে হবে। আর এই জান্নাতের বাড়িগুলি কিনে নেওয়ার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি। যারা আমার পরীক্ষায় পাশ করবে তারাই জান্নাতের খরিদ্দার হতে পারবে, যারা আমার পরীক্ষায় ফেল করবে তারা জান্নাতের খরিদ্দার হতে পারবে না। আল্লাহর কাছ থেকে জান্নাতের বাড়িগুলি কিনে নিতে পারবে কারা? এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জান্নাতে তৈরি করা বাড়িগুলি আমি বিক্রি করব মুমিন মুসলমানদের কাছে। বেদিন কাফিরের নামেও জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। এরা ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে এরা জান্নাত খরিদের কাস্টমার হওয়ার যোগ্যতা রাখে না। জান্নাত খরিদের কাস্টমার হওয়ার যোগ্যতা রাখে না। আমাদের বর্তমান সমাজে এই ব্যাপারটা নিয়ে দারুণ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এমন অপপ্রচার চালানো হচ্ছে
যে ইসলাম ধর্ম যারা পালন করে তারাও আল্লাহর অনুমোদিত ধর্মই পালন করে, ভিন্ন ধর্ম যারা পালন করে তারাও আল্লাহর অনুমোদিত ধর্মই পালন করে বলে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করবে তাদের ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরকালে এরা ক্ষতিগ্রস্ত অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিলেন কিনা, জান্নাতের খরিদ্দার হতে গেলে ইসলাম ধর্ম পালন করতে হবে। কি বলেন? আল্লাহ জান্নাতের প্রতিটি মানুষের জন্যই একটি করে বাড়ি বরাদ্দ করে রেখেছেন। ফ্রি দিবেন না, আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। আর জান্নাত কিনার খরিদ্দার হতে পারবে শুধুমাত্র মুমিন মুসলমান, অন্য ধর্মাবলম্বীরা জান্নাত কিনার খরিদ্দার হতে পারবে না। পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এখানে এসে একটা জটিল প্রশ্ন জাগে, সেটা হলো আল্লাহ তো কোরআনে একথাও বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটাও আল্লাহ কোরআনে বলেছেন। সমস্ত ধর্মাবলম্বীরা দুনিয়াতে যার যার ধর্ম পালনে স্বাধীন। তাই সবগুলি ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে সব ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না, তাহলে স্বাধীনতা দিলেন কেন? প্রশ্নটা কি বুঝতে পারলেন আপনারা? হুবহু এমন প্রশ্নই তো পরীক্ষার হলের বেলায় চলে। কোন পরীক্ষার্থী ছাত্র যদি পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল চাচি হয়, আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিলাম আমাদের জান মালের বিনিময়ে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, বাংলাদেশে যত নাস্তিক কলেজ ভার্সিটিতে আগাছার মতো গজায়, নাস্তিক মাদ্রাসায় গজায় না কলেজ ভার্সিটিতে? এটাও আপনাদেরকে জানার মতো ব্যাপার যে মাদ্রাসায় নাস্তিক গজায় না কেন, কলেজ ভার্সিটিতে নাস্তিক গজায় কেন? তার কারণ মাদ্রাসাতে এই সমস্ত বিষয় শিক্ষা দেওয়া হয় যে আমরা দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাস। নাস্তিক হওয়ার উপায় নাই, সুযোগ নাই। আর স্কুল কলেজ আপনাদের সৌভাগ্য বলবেন না দুর্ভাগ্য বলবেন, আপনারাই ঠিক করবেন। বাংলাদেশের প্রাইমারি স্কুলের যত পাঠ্য বই আছে, হাই স্কুলের যত পাঠ্য বই আছে, কলেজ ভার্সিটির যত পাঠ্য বই আছে, একটা পাঠ্য বইও এই শিক্ষা দেওয়া হয়নি, লেখা হয়নি যে আদম তোমাদের বংশগত বড় বাবা নিজের চোখে জান্নাত দেখেছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রুহানি বড় বাবা নিজের চোখে জান্নাত দেখেছিলেন। এইসব কথা প্রাইমারি স্কুলের পাঠ্য বইও নাই, হাই স্কুলের পাঠ্য বইও নাই, কলেজের পাঠ্য বইও নাই, ভার্সিটির পাঠ্য বইও নাই। সুতরাং ওই বইগুলি যারা পড়ে এদের মধ্যেই নাস্তিক গজায়। বুঝলেন কিনা? মাদ্রাসায় নাস্তিকের দল গজায় না কেন? এখানে যথাযথ শিক্ষা ব্যবস্থা আছে। কলেজ ভার্সিটিতে নাস্তিক গজায় কেন? সেখানে যথাযথ শিক্ষা ব্যবস্থা নাই। শুধু এ পর্যন্তই কথা নয়, একমাত্র মাদ্রাসায় এমন একটা শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থায় মানুষের অন্তরে তীব্র একটা মহাসত্যের অনুভূতি জাগ্রত হয়। সেটা হল, আমি যদি দুনিয়াতে দুর্নীতি করি, জালিয়াতি করি, দুষ্কৃতি করি, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, চুরি ডাকাতি করি, খুন খারাপি, জিনা ব্যভিচার করি, সন্ত্রাস করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি বলবে? আমার কথা বুঝে থাকলে বলুন, এই অনুভূতি কোন প্রতিষ্ঠানের শিক্ষায় মানুষের অন্তরে জাগ্রত হয়?
একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা কোন মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত হয় না যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই কারণে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা তারা তো আলেম। আপনারা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, আপনাদের অন্তরেও যদি আলেমদের কথা শুনে এই অনুভূতিটা জাগ্রত হয়ে যায় যে আমি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে গেলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, তখন আপনিও মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হয়ে গেলেন। আপনাদের অন্তরকে এইভাবে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার উদ্দেশ্যেই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বুঝে থাকলে বলুন তো, আলেমদের কথা শুনে শুনে যে সমস্ত সাধারণ মুসলমান গুনার কাজ করতে ভয় পায়, আল্লাহর কাছে কি জবাব দিবে এই আশঙ্কায়, এরা অন্তর অন্ধকার না আলোকিত? আলোকিত অন্তরকার আর অন্ধকার অন্তরকার, এখান থেকে ক্লিয়ার করে নিন।